আবারও স্বাগতম আমাদের গল্পের কোণায়। আজ আমরা ডুব দিচ্ছি এক জলপ্রপাতের রূপালী পর্দার আড়ালের এক অভিযানে। রায়ান গর্জন করা জলপ্রপাতটা একটা গোপন রহস্য লুকিয়ে রেখেছিল, আর আমাদের বন্ধু মিয়া, রায়ান, পিপ্পি আর মোমো সেটা খুঁজতে ভেজা পিচ্ছিল পাথর বেয়ে উঠল। সেই সাবধানে! জলের পর্দার আড়ালে বাতাসটা ছিল উষ্ণ, আর এক গোপন গুহা দেখা দিল, রূপালী স্ফটিকে ঝলমল করছে। ভেতরে একটা বিশাল কমলা রঙের প্রাণী ঘুমিয়েছিল। ওটা দেখতে একদম তুলতুলে সিংহের মতো, যেন মেঘ দিয়ে তৈরি, নরম থাবা আর পিচের মতো তীক্ষ্ণ নাক। প্রতিটি শ্বাসে এসে যখন নিঃশ্বাস নিত, স্ফটিকগুলো ছোট ছোট জাদুকরী ঘণ্টার মতো গান গাইত। হঠাৎ রায়ান ফিসফিস করে বলল, দেখো, ওখানে একটা দরজা, পাথরের দরজা। কোনো হাতল নেই, শুধু হাসিমুখ তারার একটা আঁকা ছবি। পিপ্পি উড়ে গিয়ে তারাটাকে ছোট্ট একটা চুমু দিল। তারাটা চোখ পিটপিট করল, আর দরজাটা সরে গিয়ে খুলে গেল। কিন্তু হায়, মেঘ সিংহটা জেগে উঠল। সে বিশাল একটা হাই তুলে টান মেরে গা ঝাড়া দিল, আর এমন বাতাস তৈরি হল যে সেটা ওদের টেনে পিছনে নিতে চাইল। চোখের পলকে মোমো কিকিরমিকি শব্দ করে চেঁচিয়ে উঠল, আর লাফ দিয়ে সিংহটার তুলতুলে লেজের ওপর গিয়ে পড়ল। লেজটা পিছিয়ে একটা সেতু হয়ে গেল, আর সবাইকে নিরাপদে পার করে দিল পরের সুড়ঙ্গে। কি দারুণ এক অভিযান! আরও এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।